দেড় মাস ধরে জলবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন মানিকচকের ভূতনির প্রায় 1 লক্ষ মানুষ। দুর্গাপুজো আসতে আর মাত্র কয়েকদিন বাকি। সারা রাজ্য জুড়ে সাজো সাজো রব, কিন্তু ভূতনির চিত্র একেবারেই ভিন্ন। ভূতনির 3টি অঞ্চল দামোদর, টোলা, বাগডুবি ও চাঁদপুর। পুজোর মণ্ডপগুলি জলের তলায়। গত বছরে এলাকায় 29টি পুজো আয়োজন করা হয়েছিল, যার মধ্যে 22টি সার্বজনীন পুজো। তবে এবছর বন্যার জল সবকিছু ভাসিয়ে নিয়ে যাওয়ায় পুজোর আয়োজন নিয়ে চিন্তায় পড়েছেন স্থানীয়রা। ভূতনির 10টি স্থায়ী মন্দির বাদে বাকিগুলো অস্থায়ী মণ্ডপে পুজোর আয়োজন করে, কিন্তু এবার অস্থায়ী মণ্ডপগুলি বেশিরভাগই জলমগ্ন। তবুও স্থানীয় পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, জল থাকলেও পুজোর আয়োজন হবে। মায়ের মূর্তিকে উঁচু জায়গায় সরিয়ে পুজো করার পরিকল্পনা করা হয়েছে। জলবন্দী অবস্থার মধ্যেও স্থানীয়দের পুজোর আবেগ কমেনি। এখন দেখা যাক মা দুর্গার কৃপায় কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আমাদের এখানে তো অনেক অবস্থা খারাপ, আমাদের খুবই অসুবিধা। বাড়ি ঘরে জল ঢুকে গেছে, খাওয়া দাওয়া সব কিছুরই অসুবিধা। আর দুর্গাপূজাতে দেখুন আমাদের হবে না আনন্দ করা, সব জল ঢুকে গেছে ঘরের ভিতরে, বাইরে বারান্দায়, ঘরে টরে সব জায়গায় জল। এখানে হ্যাঁ হয়। এখন তো অনেক জল ওখানে মণ্ডপের উপরে জল, মানে দুর্গা বানানো আর হচ্ছে না এখন। এত জল আছে মানে যে কেউ যেতেই পারছে না ওখানে। কি চাইবো, মাকে বলছি কি সব পরিষ্কার করে দেখ জল টল, আমাদের যেন পূজাটা হয়। আর কি চাইবো, মার কাছে এইটুকুই শুধু প্রার্থনা করছি। আর যদি জল না কমে তাহলে কি করবেন? দুর্গাপূজা কোথায় করবেন? জল না কমলে তার কোনো উপায় নাই। কোথায় যাবো আমরা দুর্গাপূজা করতে? ওখানে তো হবে না দুর্গাপূজা। অন্য জায়গায় কোথায় যাবো আমরা? বাড়ি ছেড়ে কোথাও তো যেতেই পারবো না জলে। কোথাও তো শুকনা নাই, সব জায়গায় জল। সব সময় তো জলেই হাঁটতে হয়, জল ছাড়া আমাদের কোনো উপায় নাই। জল যদি না কমে তাহলে মায়ের পুজো ওখানে জলেই হবে। কিভাবে হবে? ওখানে মণ্ডপে পুজো হবে, জলেই ওখানে পুজো হবে। হ্যাঁ, পুষ্পাঞ্জলি দেওয়া হবে। আর কি পুজো করবে? পুজো তো বন্ধ দেওয়া যাবে না, পুজো তো হবে। আমার নাম বাপি কর্মকার। তো বন্যায় ভেসে গেছে পুরো এলাকা। দুর্গাপূজা হয় এখানে? দুর্গাপূজা তো হয়, দেখুন কিভাবে হবে। পুরোটা তো নদীতে জল চলে এসেছে, বন্যা হয়ে গেছে চারিদিকে। আমরা বাড়ি ঘর সব ছাড়া হয়ে গেছে, স্কুলে এসে সবাই দাঁড়িয়ে আছে। মণ্ডপ ভেসে গেছে। কাজ তো কিছুটা হয়ে গেছে আর বন্ধ হয়ে গেছে। জল একবার আসলো, জল গিয়ে আবার 10-12 দিন হলো, আবার জল চলে এসছে। তো এই যদি সামনে তো পুজো, তাহলে কি করবেন জল না করলে? কিছু করার নাই, কোনো রকম করে মানে পুজোটা করতে হবে জলের মধ্যে হোক, কিন্তু আর তো উপায় নাই। পুজো করবেন? হ্যাঁ। পুজো করবেন? হ্যাঁ। বলেন যে পুজো অবশ্যই, পুজো তো অবশ্যই করতে হবে, মানে মায়ের পুজো তো করতেই হবে, অবশ্যই করব। আপনার নাম? স্মৃতি পরমাণিক। স্মৃতি পরমাণিক। আশা করি জল কয়েকদিনের মধ্যেই নেমে যাবে। জল যদি না নামে তাহলে আমরা প্রতিমা শুকনো জায়গায়, কোথাও উঁচু জায়গায় নিয়ে গিয়ে আমরা পুজো কিন্তু হবেই, আমাদের এটাই সিদ্ধান্ত। বর্তমান পরিস্থিতি কীরকম রয়েছে? বর্তমানে এখন আমাদের বেদির উপরে জল আছে, মানে 1 ফুটের মতো, এবং মণ্ডপের কাজ অনেকটা হয়ে আছে। কিছুটা জল কমলে আবার আমাদের কাজ শুরু হবে। চলছিল আপনাদের? আমাদের মোটামুটি প্রথম বন্যার জল পার হওয়ার পরেই কাজ আমাদের শুরু হয়েছিল। আমরা আশা করেছিলাম যে আর হয়তো মানে সেরকম জল টল হবে না, শুকিয়ে গেল, আমাদের মাঠ পুরো শুকিয়ে গেছিলো। দ্বিতীয়বার আমরা মানে বন্যার আশা করেছিলাম না, আমরা আশা করেছিলাম হয়তো জল হলে খানিকটা হবে, কিন্তু সেই প্রথমবারের চাইতেও এবারে আমাদের জলের পরিমাণ আরও বেশি উঁচু হয়েছে, এবং তার জন্য সমস্ত জায়গায় প্লাবন হয়ে গেছে। মণ্ডপেও জল রয়েছে? হ্যাঁ, মণ্ডপের উপরেও এখন জল উঠেছে। কাজ আপাতত বন্ধ রয়েছে? কাজ আজকে বন্ধ আছে, জল বেশি হয়ে গেছে, ওই জন্য একটু না কমলে কাজের অসুবিধা হবে। কি স্বাভাবিক হবে? আমরা মনে করছি কয়েকদিনের মধ্যেই জল নেমে যাবে, 1 সপ্তাহের মধ্যে পুরো নেমে যদি যাবে। কোনো কারণবশত না হয় তাহলে কি? যদি না হয় তাহলে উঁচু জায়গায় প্রতিমা আমরা কয়েকদিনের মধ্যেই, যদি পরিস্থিতি দেখি যে জল কমছে না, তাহলে আমরা 2-1 দিন ওয়েট করার পরে আমরা প্রতিমার কাজ উঁচু জায়গায় শুরু করব। আমাদের আনন্দপুর অঞ্চলে সরকারিভাবে 7টি পূজা হয়, এবং আমাদের এই পূজা কমিটির নাম হচ্ছে আমতলা মন্দির সামরিক দুর্গা উৎসব কমিটি। হ্যাঁ, বেশিরভাগ দুর্গাপুজো কমিটির মানে জলের তলায় আছে, কারো একটু বেশি, কারো একটু কম আছে জল, তবে সবটাই কিন্তু জলের তলায় বর্তমান পরিস্থিতি। আপনার নামটা? আমার নাম রাজেশ কুমার। কী পদে রয়েছেন? আমি আমাদের ক্লাবের একজন সদস্য।